আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরায়েলের ২ শহর। ইরান যুদ্ধে বিশ্বনেতাদের পাশে চেয়ে যা বললেন নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরায়েলের ২ শহর। ইরানি মিসাইল হামলার মুখে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ২টি শহর থেকে ২৭০০টিরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় ১,০০০ জনই দক্ষিণ ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরের বাসিন্দা, যেখানে গতরাতে ২১ মার্চ ইরান ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবারের এই হামলায় আরাদ ও ডিমোনা শহরের অন্তত ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো আটকাতে ব্যর্থ হওয়ায় এই ২ শহরে ১০০রও বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার নেপথ্যে তাদের পরমাণু কেন্দ্রে পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান জানিয়েছে, ডিমোনা শহরে অবস্থিত ইসরায়েলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই মিসাইল হামলা মূলত নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে চালানো হামলার একটি পাল্টা জবাব। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান যুদ্ধে বিশ্বনেতাদের পাশে চেয়ে যা বললেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিশ্বনেতাদের মার্কিন ইসরায়েল জোটে যোগ দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে সম্প্রতি ঘটে যাওয়া একটি হামলার স্থান পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু দাবি করেন, বেশ কিছু দেশ ইতিমধ্যেই এই জোটের অংশ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের আরও ব্যাপক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, তেহরান কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং ইউরোপের গভীরে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। বক্তব্যের এক পর্যায়ে নেতানিয়াহু ইরানকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর দায়ে অভিযুক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের এই ক্রমবর্ধমান হুমকি কেবল আঞ্চলিক নয়, বরং একটি বৈশ্বিক নিরাপত্তা সংকট। তাই এই আগ্রাসন রুখতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েল ও আমেরিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।